তেলের দেশ সৌদি আরব এবার নেমেছে খনিজের সাম্রাজ্য গড়তে। রিয়াদ ঘোষণা দিয়েছে $2,50,000 কোটি সম্পদ নিয়ে চীনের বিরল খনিজের একচেটিয়া বাজারে ঢুকতে চায় তারা। সৌদির মাটির নিচে সোনা, দস্তা, তামা, লিথিয়াম ছাড়াও পাওয়া গেছে গুরুত্বপূর্ণ রেয়ার আর্থ বা বিরল খনিজের বিপুল মজুদ। ইলেকট্রিক গাড়ি, কৃত্রিম বুদ্ধিমত্তা থেকে শুরু করে অত্যাধুনিক সমরাস্ত্র সবকিছু তৈরিতে দরকার হয় এই খনিজ পদার্থ। বর্তমানে বিশ্বব্যাপী বিরল খনিজের মূল চাবিকাঠি চীনের হাতে, কিন্তু আমেরিকার সাহায্য নিয়ে সেই মার্কেটে গুরুত্বপূর্ণ এক খেলোয়াড় হতে চাইছে সৌদি। আন্তর্জাতিক রাজনীতিতে প্রভাব বাড়াতেই কি দেশটি নিচ্ছে এমন পদক্ষেপ? পৃথিবীর পরিশোধিত বিরল খনিজের 90% বেশি উৎপাদন করে চীন। খনি থেকে তোলা কাঁচা খনিজেরও 60% বেশি নিয়ন্ত্রণ তাদের হাতে, এমন তথ্য জানিয়েছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা। আমেরিকার একটি সংস্থার নির্বাহী পরিচালকের দাবি, কয়েক দশক ধরে রেয়ার আর্থ খাতে পরিকল্পিত বিনিয়োগ, সরকারি সহায়তা এবং বেসরকারি খাতের ওয়ার্কফোর্স সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের চাইতে অন্তত 1 আলোকবর্ষ সমান দূরত্বে এগিয়ে গেছে চীন। এমন পরিস্থিতিতে বিরল খনিজের মার্কেটে সৌদি নেমেছে মূলত দুটি লক্ষ্য নিয়ে। প্রথমত, তেলের উপর থেকে নির্ভরতা কমিয়ে দেশীয় অর্থনীতিকে বহুমুখী করা। দ্বিতীয়ত, বৈশ্বিক ভূরাজনীতিতে অবস্থান শক্তিশালী করা। খনি খুঁড়ে বিরল খনিজ বের করেই সন্তুষ্ট হতে চায় না সৌদি আরব, বরং দেশটি হতে চায় পুরো সাপ্লাই চেইনের কেন্দ্র। 2021 সাল থেকে 2025 সালের মধ্যে মাটির নিচের খনিজ অনুসন্ধানে প্রায় 600 গুণ বাজেট বাড়িয়েছে সৌদি। দ্রুত বাড়িয়েছে নতুন খনির লাইসেন্স দেওয়ার কার্যক্রম। একই সঙ্গে কর হার কমানো ও আমলাতান্ত্রিক জটিলতা কাটছাঁটে মনোযোগ দিয়েছে সরকার। রিয়াদে অনুষ্ঠিত ফিউচার মিনারেলস ফোরামে সৌদির সরকারি খনিজ কোম্পানি মাদেন ঘোষণা দিয়েছে আগামী 1 দশকে এই খাতে $11,000 কোটি বিনিয়োগ করবে তারা। এসব পরিকল্পনা সৌদির ঘনিষ্ঠ মিত্র আমেরিকার জন্যও তৈরি করবে নতুন সুযোগ। 2025 সাল থেকে ভারী বিরল খনিজ রপ্তানিতে কড়া নিয়ন্ত্রণ আরোপ করেছে চীন। সামরিক সরঞ্জাম বানাতে দরকারি এমন খনিজ বেচাকেনায় আগের চাইতে জোরালো হয়েছে সরকারি নজরদারি। এর আগে নিজেদের বিরল খনিজ পরিশোধনের জন্য চীনে পাঠাত আমেরিকা, কিন্তু বেইজিংয়ের কড়াকড়ির কারণে ওয়াশিংটনের জন্য কঠিন হয়ে উঠেছে পরিস্থিতি। সেক্ষেত্রে এই খাতে সৌদির সক্ষমতা বাড়লে সেটা যুক্তরাষ্ট্রের জন্যও লাভজনক হবে। সৌদির ভিশন 2030 পরিকল্পনায় খনিজ শিল্পকে চিহ্নিত করা হয়েছে মূল স্তম্ভ হিসেবে। বিশেষজ্ঞরা বলছেন, আগামীতে সৌদি হতে পারে আফ্রিকা ও অন্যান্য দেশ থেকে আনা কাঁচা খনিজ পরিশোধনের আঞ্চলিক কেন্দ্র। যে কোনো ধরনের খনিজ ও এই খাতে বাণিজ্য একটি দীর্ঘমেয়াদী খেলা। একটি প্রসেসিং ফ্যাক্টরি তৈরি করতেই লেগে যায় 3 থেকে 5 বছর। গত নভেম্বরে সৌদি ঘোষণা দেয় আমেরিকায় বিভিন্ন খাতে প্রায় $1,00,000 কোটি বিনিয়োগ করবে রিয়াদ। এর বিনিময়ের একটি অংশ হিসেবে আমেরিকান কোম্পানি এমপি ম্যাটেরিয়ালস, মার্কিন প্রতিরক্ষা বিভাগ যৌথভাবে সৌদির মাটিতে তৈরি করবে নতুন শোধনাগার। নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহ এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান আরামকোর দক্ষতাই হবে রিয়াদের সবচেয়ে বড় পুঁজি। সেক্ষেত্রে মার্কিন সহায়তায় সৌদি কি পারবে চীনের বাজারে নিজের জায়গা করে নিতে? হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।